এই তো আমার সুবর্ণ সুযোগ, বিশ্বমাজের বিশ্বপূজিত হওয়ার স্বরে গোদাবরীকেও স্বর্ণকে নিয়ে এসেছি। ছড়াবড়া গাইতে কৌশলে এই মর্দের বুকে শুধুমাত্র আমার নিরাপচার করার জন্য এত বিলম্ব করবো না। এই মতো অনুরুদ্ধকে জন্ম দিব ওই সরকারি গর্বে, আর উষাকে জন্ম দিব ওই মেনকার গর্বে। আমি সপ্তমাসের অন্তঃসত্ত্বা, তাই ভীষণ আমায় স্বাদ খাওয়ার ইচ্ছে করছে, কিন্তু আমার মনের কথা আমি কার কাছে প্রকাশ করে বলবো? রয়েছে ঝিয়ার দাসী, ঝিয়ার দাসীকে ডেকে আমার মনের আত্মগোপন কথা আমি খুলে বলবো। কোথায় দাসী? রানীমা যাচ্ছি, দাঁড়ান, যাচ্ছি, দাঁড়ান। একে দাসী, তুমি কি আমার মাথার উপরে উঠবে? মনে দেখতে পাচ্ছি না, কি দিয়ে উঠবো? আর আমি ডাকার সময় পেলেন না নাকি? কেন? ডাকলেন আগে ডাকেন নাই, পরে ডাকেন। হলোটা কি? এমন সময় ডাক দিচ্ছে, পায়খানা করে খাচ্ছিলাম। ছি 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 ছি, পায়খানা করে খাওয়া যায়? পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। তাই নাকি? হ্যাঁ, কি হয়েছে বলেন তো? হন্তদন্ত হয়ে ডাকছেন। শোনো দাসী, আমি কেন ডেকেছি জানি। বলে শুনি। কে জানি? একবার বলছে জানি, ফের আবার বলছে কে জানি। এটা আমার ঠাকুরমা শিখিয়েছে, কথার উত্তর দিতে হয়, জানেন? তাই নাকি? শোনো দাসী, আমার দিকে চেয়ে দেখবে কেমন, আমায় দেখে কেমন মনে ও হচ্ছে। আপনাকে দেখলে বুঝতে পারবো? হ্যাঁ। ওই দেখ তো, দেখ দেখ। তুই দেখ। তুই খালি রাজবাড়িতে খাওয়ার জন্য আছিস নাকি? হ্যাঁ, দাঁড়া, সামনে আসেন। একবার খাটাং টাং হয়ে দাঁড়া। খাটাংটা কাপড় কেমন রে? সোজা স্টিল হয়ে দাঁড়াবে রে। ঠিক আছে। দাঁড়ান, দেখতে দেন। আমি বুঝতে পেরেছি আপনার কি হয়েছে। কি পেরেছো? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন। আমি মোটা হওয়ার জন্য ট্যাবলেট খাচ্ছি? না দাসী, তাহলে আমি মা হতে চলেছি। কি? হ্যাঁ। আপনার 85 বছর বয়স, এই বয়সে মা হতে চলেছেন? দাসী, জল নিয়ে এসে, জল তাড়াতাড়ি নিয়ে এসো। এই চেংড়ি, জল দিস কেন? রানীমার কথা শুনে অজ্ঞান হয়ে গেছিলি? আমি অজ্ঞান হয়েছিলাম? হ্যাঁ। কে বললাম আমি অজ্ঞান হয়েছি? তো কি করছিলি? আমি কালো বস্তার সাথে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কি। মিলছে? একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। মা রে মা, মরবো না বাঁচবো বলেন তো? কেন? হ্যাঁ, ভগবান আপনাকে বুড়ি বয়সে বাচ্চা দিল। ওরে ভগবান, বাচ্চা যদি দিবি তো আমার পেটে দে, নাহলে এর পেটে দে, না এর পেটে দিস না, জায়গা শর্ট আছে, হবে না। দাসী, এসো বলছো কি? কি? ওটাই তো বলছি, ভগবানের চোখে কপাল নাই বলেন। চোখে কপাল না কপালে চোখ? কপালে চোখ নেই। আচ্ছা বলো তো, তোমার পেটে কি করে হবে? তোমার কি বিয়ে হয়েছে? ও, বাচ্চা হলে বিয়ে হতে লাগে? হ্যাঁ। কেন, অনলাইনে হবে না? কি করে হবে অনলাইনে? অনলাইনে সব কিছু পাওয়া যাচ্ছে, খালি মোবাইলে টিপে দেবেন, দেখবেন পিছন দিকে মোটর সাইকেলে বিশাল বড় একটা ব্যাগ নিয়ে চলে আসবে, দিয়ে দিলে। তাই নাকি? শোনো দাসী, হ্যাঁ। আমায় ভীষণ স্বাদ খাওয়ার ইচ্ছে করছে। ও, তার মানে 7 মাস হয়ে গেছে আপনার? হ্যাঁ। আপনার পেট দেখে বোঝা যায় না বলেন, বয়স হয়েছে তো। আমি কি কি স্বাদ খাবো জানো? বলেন কি কি খাবেন? তবে শোনো, আমি বলছি। হ্যাঁ। প্রিয় কি দাসী, স্বাদের জোগাড় করো তাড়াতাড়ি, ও কি দাসী গো। থাম, খবরদার ঘুরবি না, মারবো না। কেন? হালকা হালকা ঠান্ডা লাগছে, তুই ঘুরছিস তো, হাওয়া লাগছে, বেশি ঠান্ডা লাগছে না? নাচ করছি। তুই না নাচছিস, হ্যাঁ। আমিও নাচবো এবার। আমি কি খাবো জানো? বলেন কি খাবেন? আরি বাড়ি দমানে মিহি দানা
জামাই নাচি রে। একটু আমাদের ড্রেস রুমে দেখা করে যাও কি নাচ? জামাই। এটা আছে খুচরা নাচ, খুচরা। বলছি আমি না। তুই নাচছিতে তোকে নাচ, তোর নাচ দেখে আমি থামতে পারছি না জানিস। তারপরে কি খাবেন আর কি খাবো জানো? বলেন? আরে লাবাবি গঞ্জুরি বেগুন ভাজি সাকুয়া হাটির পানে খিলি গো ও কি দাসি সেই সাদো খাবার ইচ্ছে হয় কি ওরে আসো। কোথায় যাচ্ছিস? তুই এখান থেকে কোথায় যাবি? কোন দিক দিয়ে উঠবো রে? বাপরে উঠে না যা রে। এদিক দিয়ে কোথায় যাবি? ওই রাস্তায়? কোন দিক দিয়ে যাবো রে? এই কোনটা দিয়ে যাবো রে? এটা কি নাচ? রানীমা হাসছে। এটা কি নাচ? হ্যাঁ, এটা দু ফাক্কা নাচ। বলছে। কি রাস্তা? রাস্তাতে আছিস? এখন ক্যামেরা ভাঙে চলে যেতাম পার হয়ে দিকে আবার লোকের ভিড়ে। তুমি যেভাবে ডান্স করছো তুমি কি ডান্স করতে করতে ক্যামেরা ভাঙবে নাকি? এই নাচতে নাচা দেখে থামতে পারছি না। শোনো দাসিমা, হুম, তাহলে সাজের আয়োজন করো। বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টান্ন শাক সবজি হ্যাঁ, পানির খিলি টক এসব। সব নিয়ে আসবো বাবা। আপনি সাত খাবেন, আমি করবো না? সব নিয়ে আসবো। বেশ বেশ। হ্যাঁ যান, ধীরে ধীরে বাঁশ ধরে নামবেন, নাহলে এখানে যদি পড়ে যান তাহলে অসুবিধা হবে কিন্তু। চল বাজারে যাই। হ্যাঁ, কোন বাজারে যাবো রে? আমি তো জানি না। কি যেন বলে, ত্রিমণি না কি যেন বলে, ওখানে যাবো। চল, ঠিক আছে। ছোট্ট করে একটা গান বলবো। হ্যাঁ, হ্যাঁ, আর গানের তালে তালে চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে। হে ফারকবালি, হে ফারকবালি, লাল গোলাপি নামটি বল তো। তুই হইলি টোকা ফুল, আমি যে ভমর গো। তুই হইলি টোকা ফুল, আমি যে ভমর। কোন দিকে দোকানদার রে? খালি বাজারে মাথার মাথা রে। এইদিকে দোকানদার আছে। ওই দোকান কোথায় গেল? দোকান আর কোথায় যাবে রে? কোথায় তো দোকান আবার কোথায় যাবে? এটা কিসের দোকান? মিষ্টি 1.5 পিস দেন তো। দেন 2 পিস দেন। 2 পিস দিলেন তো দাদা। 5,500 টাকা নোট আছে, খুচরো নাই। টাকা লাগবে না, আমরা সদা করে লোক, বাকি নিব না মশাই। আমার বাবার নামটা লিখে রাখেন। আমার বাবার নাম হলো হরেন বেকা ধীরেন সোজা পাগলা টুডু সন্ধ্যা টেপা। যত বড় নাম বললাম খুঁজে পাবো না, টাকা নিতেও পারবে না।
এটা কিসের দোকান? খা 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 বলছি। কেকু কেকু কেন ভাষা ঠিক নেই? আপনি বলেন তো মশাই, জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না? এটা কিসের দোকান? 12 ভাজা 1 কুইন্টাল দাও তো। 1 কুইন্টালে কি করে ছাতু খাবি? তাই তো রে, ডাল দানা দাও আমাকে। দাও দাও দাও। 3,500 টাকা নোট আছে, খুচরো নাই, বুঝতে পারলে ভাই? এই কাকা বলে এবার ভাই বলছি। না না, ফিরে নিব না। আমার ভাইয়ের নামটা লিখে রাখো। আমার ভাইয়ের নাম হলে শ্রী শ্রী বিশ্রী বাঁশ ডগলা কুঞ্চিচরণ মাননীয় অমাননীয় শ্রীযুক্ত শিবু পাল। ভাইটা বলে দিলি না? সব টাকা বেঁচে গেল, দেখলি? এত বড় নাম ওরা লিখতেও পারবে না আর টাকা নিতেও পারবে না। চল রানীমাকে ডাক। রানীমা! বাড়ির লোককে বলা হচ্ছে সাতগুলো নিয়ে আসবেন। রানীমা! ওই গে মাও। মাও না রে মা। ও মা, আপনার ডাকিচ্ছি, বসেন। অত ঠোঁট চাটছেন না, বুঝতে পারলেন তো? সাত নিয়ে আসছেন, এখন ঠোঁট চাটছে একবার, চাটে চাটে একবার সাদা করে দেবে ঠোঁটটা। নিয়ে আসছে, সাতগুলো নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসবেন। আর আপনাদেরকে বলছি, আপনারা সবাই এসে রানীমাকে সাত খাওয়াবেন। আপনারা বুঝতে পারছেন, রানীমা 20 পয়সা সাত খাবে, জানেন? মাড়ির দাঁতগুলো আছে কি না আছে কে জানে, আবার 12 ভাজা খেতে চাইছে। সবাই আসবেন, স্বাদ আপনাদেরকে নিয়ে আনতে হবে না, বাড়ির মালিক স্বাদের আয়োজন করেছে, শুধু আপনারা এসে খাবেন আর আশীর্বাদ করে যাবেন। আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। ওখান থেকে দিলে হবে না, সবাই এসে খাওয়াতে হবে। খাওয়াতে হবে। একটা হাত ধুয়ে, অনেকে হাত ধুয়ে জলটা ফেলবে, একটা বাটি নিয়ে আসো, একটা জল খাবার গ্লাস নিয়ে আসো, আর 500 টাকা করে সঙ্গে নিয়ে আসো। হ্যাঁ, একটা বসার আসন, আসন লাগবে। আমি ধরবো, রাখো এখানে, তোমরা খাওয়া। খাওয়াতে হয়, বুঝলে তো? পরে পড়বে ওটা, এখন হাতে ধরায় দাও। আসনটা নিয়ে আসো, আসনটা বিছাও, এখানে দাও, তাহলে নিচের থেকে অনেকে খাওয়াতে পারবে না, সবাই উপরে আসবে, উপরে আসলে দেরি হয়ে যাবে। দাও, এখানে দাও। হ্যাঁ, আসেন, আপনারা সবাই আসুন। মায়েরা আসবেন, কিন্তু অনেক দূরে বসে আছেন, বুঝতে পারলেন তো? সাদে খাই সনে কারানি মনের আনন্দে রে, ও কি রে, ও রানীমা সাদে খাই রে। মায়েরা আসবেন না? আসুন, সবাই আসুন। আপনারা যদি না আসেন, রানীমার মনের আশা কিন্তু পূর্ণ হবে না। আর পূর্ণ যদি না হয়, বাচ্চাটা হবে টেরা বেকার, দোষ কিন্তু আপনাদের দিব, বুঝতে পারছেন? সবাই আসবেন। হতরাই আইলো আয় রানীমাকে চাঁদ খাওয়া।
কনেকারে মাসিমা আসিল সরকারে লাগিল আইলো রানী মাকে সাদো আরে মামা শিরা ভাবিছে যাব কি না যাব রে মামা শিরা ভাবিছে যাব কি না যাব রে তোরা আইলো রানী মাকে একটা কথা কি জানেন, এই যে ইউটিউবটা চলছে আপনাদেরকে ডাকছি, সবাইকে কেউ আসছেন না, এটা এখানকার নাম দিয়ে ছাড়বো গানটা, বুঝতে পারলেন? সবাই বলবে, দেখলেই বলবে হ্যাঁ অমুক জায়গায় গান করতে গেছিল, ওখানে স্বাদ খাওয়ায়নি কেউ, বুঝতে পারলেন? আসেন তাড়াতাড়ি আসেন, বাড়ির লোকগুলো তো আসে না, মায়েরা আসে না, দাদারা এসে খাওয়ান, বাবারা এসে খাওয়ান, তো এসে সবাই খাওয়ান, নাহলে আমি নিজে সব খেয়ে নিবো তখন। না আমি খাবো না বাবা, আমার বিয়ে থা হয়নি। আসেন আসেন আসেন, দেরি করেন না, আসেন, খাওয়াতে হয়। কেউ তো একজন খাওয়ালো না, দুজন খাওয়ালো, কমসে কম তো 7 জন তো খাওয়াবেন। আসেন, একটা গান বলবে, একটা গানের তালে তালে খাওয়াবেন তাড়াতাড়ি সবাই এসে। মরণ যদি আসে প্রিয় তোমার, ভুলে যেতে পারবো না, করি ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়।
ভুলে যেতে পারবো